আহমেদ সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করতে করে নেবেন বিশিষ্ট পরিচালক বেনজির আহমদ সাহেব আসছেন। উপভূমি বাংলাদেশে এই যে জঙ্গিবাদী যে বিষয়টা, সেটা আমাদের দেশে কখনোই সাকসেসফুল হবে না। আর আমরা এদেরকে অতীতে নিশ্চিহ্ন করেছি, এখনও নিশ্চিহ্ন করে যাচ্ছি। এরা জনগণের শক্তির কাছে পরাজিত হবে। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আমি বলতে চাই, বাংলাদেশে কিন্তু কোনো সংখ্যালঘু নাই। সংখ্যালঘু হচ্ছে জঙ্গিরা এবং ক্রিমিনালরা। আপনারা এদেশের সংবিধান অনুযায়ী আত্মবিশ্বাসের সঙ্গে দেশের মূল ধারায় সন্নিবেশিত হবেন এবং দেশের মূল উন্নয়নের অগ্রযাত্রায় সবাই সবার অবস্থান থেকে প্রত্যেক সম্প্রদায়ের লোক এখানে ভূমিকা পালন করবে। এবং এটা আমাদের এই দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে আমাদের জাতিগত সত্তা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর এই যারা জঙ্গিবাদী কার্যক্রম, আমি সবসময় বলি যে 1 জুলাইয়ের পর থেকে বলে আসছি যে আমরা যেরকম এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি, পাশাপাশি কিন্তু আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছি যে তোমরা আত্মসমর্পণ করো। এবং ইতিমধ্যে আত্মসমর্পণের ঘটনা দেখেছেন আপনারা। এবং আমরা আশা করবো যে আজকের ঘটনার পরও কিন্তু বিগ মেসেজ করতেন, ঠিক আছে। এবং আশা করবো যে অন্যান্য যারা আছে তারা ফিরে আসবেন। আমি প্রত্যেক পরিবারের সদস্যকেও বলতে চাই, পিতা মাতা যাদের ছেলেরা এই যে সমস্ত বাজে পথে গিয়েছেন, তাদের দায়িত্ব রয়েছে, তারা যেন তাদেরকে মোটিভেট করেন এবং এই সমাজের মূল ধারায় ফিরে আসার জন্য অনুপ্রাণিত করেন। আমরা এর পক্ষ থেকে তাদের প্রত্যেককে পুনর্বাসনের ব্যবস্থা করব। এই ধরনের জঙ্গিবাদীরা কখনো বাংলাদেশে সাকসেসফুল হতে পারবে না। এই ইঁদুরের গর্তে লুকিয়ে থেকে তোমরা এদেশের কোনো ক্ষতি করতে পারবে না। জনগণের শক্তি ভয়াবহ, জনগণের শক্তি অপরিসীম, জনগণের ঐক্যবদ্ধ শক্তি অবিনাশী, এবং সেই অবিনাশী শক্তির কাছে তারা প্রত্যেকে পরাজিত হবে। এবং এই ইঁদুরের গর্তের মধ্যে ধোয়া দিয়ে বের করে এনে এদেরকে নিশ্চিহ্ন করা হবে। আমাদের তাদের জন্য সতর্ক আমরা একদিকে যেমন বলবো যে তোমরা ফিরে আসো, আর যারা ফিরে আসবে না পরিণতি কি হতে পারে বারবার দেখেছে বাংলাদেশের মানুষ, আজকেও দেখেছে। এবং আমরা চাই না যে তোমরা এই পরিণতি বরণ করো, আমরা বরঞ্চ চাইবো মূলধারায় ফিরে আসো, পুনর্বাসন আমরা তোমাদের করবো, তোমরা জাতীয় উন্নয়নে দেশের উন্নয়নের ভূমিকা পালন করো।